ঘূর্ণিঝড় রেবালের মধ্যে পড়ে আমার একটা গাছ উপড়েই পড়ে গেছে। আলাইকুম, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার সেই পেঁপের বাগানে। পেঁপের বাগানটা পড়ে গেছে ঘূর্ণিঝড় রিবাল, না কি যেন বলতেছে, রিবাল মেবি, ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে রিবাল। তো এই ঘূর্ণিঝড় রিবালের মধ্যে পড়ে গেছে আমার পেঁপের বাগানটা। আমিও পড়ে গেছি বলা যায়। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, আমার গাছগুলি অনেকগুলি হেলে গেছে, নষ্ট হয়ে গেছে। যে বুঝতে পারছেন বাতাস হচ্ছে, সাদা কি অবস্থা। এখন আমার বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে। আর মূল বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাতে নিয়ে আসলাম সেটা দেখেন। পেঁপে চাষ করতে গেলে অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয়। যে দেখেন, গাছের পাতা অনেকগুলো আমি কেটে দিয়েছি। প্রত্যেকটা গাছের পাতা আমি ঝুড়ে দিয়েছি। তার মূল কারণ হচ্ছে বাতাস যেন গাছে খুব বেশি না লাগে। তো বাতাস চলে গেলে আপনার গাছটা সুরক্ষিত থাকবে, আর বাতাস যত গাছে বেশি লাগবে আপনার গাছ হেলে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কেটে দিলাম অলরেডি। বাতাস হচ্ছে, তো বুঝতে পারছেন কিনা জানি না, প্রচণ্ড ঝড় হচ্ছে। এটা আমের গাছ। আমার চতুর্দিকে, আমাদের এলাকায় বরের এলাকা, তো চতুর্দিকে বর আছে। মূল বিষয় হচ্ছে আমার বড় একটা গাছ দেখেন, এই ঘূর্ণিঝড় রেবালের মধ্যে পড়ে আমার একটা গাছ উপড়েই পড়ে গেছে, একবারে গোড়া থেকে উপড়ে পড়ে গেছে। যদিও এটা মদ্দা গাছ ছিল। বাগানে কিছু কিছু মদ্দা গাছ রাখতে হয় পরাগায়ন ঘটানোর জন্য। তো রেবাল আমার এই বিশাল একটা ক্ষতি করে ফেলেছে। ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে আমার ক্ষতিটা হয়ে গেছে। আমি কি করব এখন? আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানুষে বলে, তো আল্লাহর ইচ্ছা। দেখেন, আমি গাছগুলি সব ফাঁকা করে দিয়েছি অলরেডি। পাতা কেটে একবারে ফাঁকা করে দিয়েছি, কারণ বাতাস যত গাছে বেশি ধরবে গাছ তত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আমি গাছের পাতাগুলি ভেঙে দিয়েছি। তো যারা পেঁপে চাষ করছেন তারাও এইভাবে গাছের পাতাগুলি যদি ভেঙে দেন, আমার মনে হয় যে গাছগুলি সুরক্ষিত থাকবে। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা গতকালকেও করেছি, আজকেও পানি নিষ্কাশন হচ্ছে। যে দেখেন, পানি নাই তেমন। এ ছিল আজকের ভিডিও, এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।